হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা সকাল সকাল উঠেই বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসেছে লোটে মাছ, যেটা আমার তো খুব পছন্দের, আর আমি জানি এই মাছ সবারই খুব পছন্দের। তো আজকে লোটে মাছের একটা অন্য রেসিপি দেখাবো। আর দেখো, মাছের গন্ধ পেয়েই আমাদের মিনিটা কেমন ঘুরঘুর করা শুরু করে দিয়েছে। আমি ওকে বললাম, মিনি দেখো ডাকছি বলে আবার উঠে এসে ওখানে বসলো। বললাম ওখানে বস, মাছ কেটে তোকে দেবো। তো ও তো ওখানে বসলো। চলো আমি মাছগুলোকে আগে ভালো করে কেটে আর ধুয়ে নিই। আমরা তো সবাই লোটে মাছের ঝাল, লোটে মাছ আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি, অনেক কিছু খেয়েছি। আর আমি কিন্তু আরও একটা রেসিপি ছেড়েছিলাম আগের বছরে, লোটে মাছের ভর্তা। সেটা কিন্তু আমার চ্যানেলে আছে। আগের বছর মানে অনেকটা নিচের দিকে আছে, তোমরা প্লিজ কি ভিডিওটা দেখতে পারো। আমি যদি সময় হয় তাহলে আবারও এবছর করব লোটে মাছের ভর্তা। তো আজকে কিন্তু রেসিপি লোটে মাছের ভর্তা নয়, আজকে রেসিপি হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে লোটে মাছ। তোমরা শুনে অবাক হচ্ছ যে উচ্ছে দিয়ে লোটে মাছ? সত্যি বলছি বন্ধুরা, দারুণ খেতে লাগে। কিন্তু শুধু উচ্ছে দিয়ে নয়, পুঁই শাক আলু দিয়েও লোটে মাছ খুব ভাল লাগে। লোটে মাছ এমন একটা মাছ না, সব রকম দিয়ে তরকারি খুব ভালো লাগে। তো চলো, আমি এখানে কথা বলতে বলতে দেখো মাছগুলো কেটে নিচ্ছিলাম, আর হাত প্রচুর স্লিপ করছিল জানোই, লোটে মাছ। তো আমি সব মাছগুলোকে কিন্তু দু ভাগ করে কেটে নেব, যেহেতু চচ্চড়ি হবে সেই জন্য। আর আমার কিন্তু এখানে প্রায় সব মাছ কাটা হয়ে এসেছে, আর অল্প কটা আছে। তো মিনিটা খুব ডাকছিল, মানে মাছের কাঁটাগুলো খাবে বলে। তোকে আমি বলছিলাম যে বস, দেবো দেবো। যখনই মাছ কেনা হয় না, তখন ও ঠিক চলে আসবে। ও কিন্তু আমাদের বাড়ি পোষা নয়, সব বাড়িতে থাকে, যখন ইচ্ছা হয় তখন আসে। তো চলো মাছগুলো কেটে তাড়াতাড়ি করে কেটে নিই, নিয়ে ওকে কাঁটাগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, সব মাছগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা তো শুরু করতে হবে। আর মা কিন্তু বাজার থেকে একদম কচি কচি দেখে উচ্ছে এনেছিল, একদম ছোট্ট ছোট্ট দেখো। তো চলো উচ্ছেগুলোও কেটে নিই। আর এখানে কিন্তু অনেকটা উচ্ছে আছে, সব উচ্ছেগুলো কিন্তু দেবো না, কিছু উচ্ছেগুলো রেখে দেবো, মানে অর্ধেকটা দেবো। চলো উচ্ছেগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, এরপর মা কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিল, আর তেলটা কিন্তু দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে। এরপর মা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। আর এখানে দেখো আমি আলু আর উচ্ছেগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এরপর দেখো বন্ধুরা, মা মানে লোটে মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেবে। এদিকে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে, তার উপরে মা লোটে মাছটা দিয়ে দিল। দেখো লোটে মাছগুলো দেওয়ার পরেও কিন্তু কড়াই বসে যাচ্ছে না, কারণ এটা অনেকক্ষণ কিন্তু জল ঝরানো হয়েছিল, সেই জন্য। এইভাবে অনেকক্ষণ জল ঝরিয়ে রেখে তারপর মানে বেশি করে তেল দিয়ে ভেজে কিন্তু লোটে মাছের ভর্তা খুব ভাল লাগে। এরপর মা দিয়ে দিল রসুন বাটা, আদা বাটা। প্রথমে আদা বাটা দিয়েছে, তারপর রসুন বাটা দিয়েছে, দিয়ে কিন্তু মা ভালো করে কষাবে মশলাগুলোকে। সব মশলাগুলোকে কিন্তু মাছটার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর দিল জিরে বাটা,
আর আমাদের শুধু কিন্তু এই রান্নার ভিডিও দেখানোর জন্য না বন্ধুরা, আমাদের কিন্তু সব মশলা বাটাই খাওয়া হয়। লঙ্কাটাও মানে আমরা তো কাঁচা লঙ্কা খাই সব তরকারিতে, আর যখন মাঝে মাঝে একটু ভিডিও রান্নাগুলো দেখাই একটু লঙ্কা গুঁড়ো অথবা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করি। তো মা এখানে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল 1 চামচ মতন। আর এই লঙ্কার গুঁড়ো যদি না থাকে আমার মা শুকনো লঙ্কা, মাংস টাংস হলে শুকনো লঙ্কা একটু বেটে দেয়, তাহলে তার স্বাদটা একটু ভালো হয়। তো সব তরকারিতে কিন্তু আমরা এই লঙ্কার গুঁড়ো বা লঙ্কা এত কিছু মানে গুঁড়ো বা বেটেও খাই না, কাঁচা লঙ্কা তরকারিই খাই। তাছাড়া সব মশলাই কিন্তু আমরা বাটা মশলা খাই। তো সবারই কিন্তু বাটা মশলা খাওয়া খুবই ভালো। এখন যা দোকানের যা মশলা উঠেছে। এরপর আলু আর উচ্ছেগুলোকে মা কিন্তু দিয়ে দিল। এবার মাছগুলোর সাথে কিন্তু এই আলু উচ্ছেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এক ফোঁটাও কিন্তু জল দেওয়া হবে না তরকারিটায়। গ্যাসে করলে তো একদমই জল দেওয়ার দরকার নেই, উনুনে করলে যদি তোমরা দেখো যে হ্যাঁ একদম তলায় বসে বসে যাচ্ছে দিতে হবে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু মা এক ফোঁটাও জল দেয়নি আমার মা। তো লোটে মাছ থেকে অনেকই জল উঠেছে, সেইগুলোতেই কিন্তু সেদ্ধও হয়ে গেছে, প্লাস চচ্চড়ি, যেহেতু চচ্চড়ি মাখামাখাই হয়, সেদ্ধটা নিয়ে কথা, তো জল না দিয়ে দেওয়াই ভালো। এরপর তরকারিটায় হলুদ দিল মা, যেহেতু মাছে সবার প্রথমে হলুদ মাখিয়েছিল, তরকারিটাও ফ্যাকাসে লাগছে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল আর অল্প সামান্য একটু লবণ দিল। মা কিন্তু তরকারিটা অনেকক্ষণ ধরে কিন্তু কষেছে। চলো এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেওয়া যাক সবজিগুলো। তো দেখো বন্ধুরা, চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু শুকনো শুকনো করতে হবে তাহলেই হয়ে যাবে। আর সবজিগুলো কিন্তু মানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, চচ্চড়িটা মা ঢেলে নিয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে না, মানে দেখতে যা লাগছে না খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। আমরা কিন্তু মানে লোটে মাছ যখনই আমাদের বাড়িতে আসে আমরা কিন্তু ঝাল টাল এসবগুলো কম খাই, বেশিরভাগ উচ্ছে দিয়েই খাই আমরা। আর জন্মবার যখন করে পরে তখন তো আর খেতে পারি না, তখন আলু দিয়ে চচ্চড়ি হয়, আর না হলে শুধু ঝাল হয় একদম মাখা মাখা করে টমেটো দিয়ে। তো সেটাও ভালো লাগে, কিন্তু উচ্ছে দিয়ে আলু দিয়ে অবশ্যই একদিন যারা খাওনি বন্ধুরা খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে। আর যারা খেয়েছো তারা তো জানোই। তো চলো বন্ধুরা, টাটা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। মানে হেসে ফেললাম বন্ধুরা, আমার সোনাই না খুব বিরক্ত করছিল সেই জন্য। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো।